পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় হিস্ট্রি অনার্স 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের এইবার 4টি পেপার অর্থাৎ ডিএসসিসি 5, ডিএসসিসি 6, ডিএসসিসি 7 এবং ডিএসসিসি 8 পেপার পড়তে হবে। আমরা অলরেডি 2টো পেপার দিয়ে দিয়েছি। এখন আমরা ডিএসসিসি 5 এই পেপারটির আমরা শেষ মুহূর্তের সাজেশান দেব। পরীক্ষা আর বেশি বাকি নেই, আগস্ট মাসে অর্থাৎ প্রথম দিকেই পরীক্ষা হবে তোমাদের। কাজেই এখন এই যে সাজেশানগুলো দিচ্ছি একেবারে ফাইনাল মুহূর্তের সাজেশান, এইগুলো পড়ো, তাহলে দেখবে কিন্তু অবশ্যই কমন পাবে। বিগত বছরে আমরা যে তোমাদের 3rd সেমিস্টারে হিস্ট্রি অনার্সের সাজেশান বা 2nd সেমিস্টারে দিয়েছিলাম, তাতে দেখে নিও কী পরিমাণে কমন এসেছে। যদি কমন না আসে তাহলে দেখো না, পরিষ্কারভাবে জানিয়ে দিও যে স্যার কমন আসেনি। আর যদি আসে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আমরা হিস্ট্রি অনার্স ছাড়া পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশন বা হিস্ট্রি মেজর মাইনর আমরা পাসের সাবজেক্টগুলো দিয়ে থাকি, এছাড়া আইডিসিও দিয়ে থাকি। কাজেই যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের সাথে থেকো। আমরা সাজেশানটা শুরু করার আগে একবার মার্কস ডিভিশনটা দেখে নিই। আমরা জানি যেহেতু তোমরা 3টে সেমিস্টার পরীক্ষা দিয়ে দিয়েছো, তোমরা মার্কস ডিভিশনটা অলরেডি জানো, তবুও একবার আলোচনা আমার বোঝানোর সুবিধার্থে একবার আমরা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ মার্কস ডিভিশন তোমাদের হিস্ট্রি অনার্সের 5 নম্বরে 6টা প্রশ্ন থাকবে, তোমাকে 3টে কোশ্চেন লিখতে হবে। ঠিক 20 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, তোমাকে 3টে কোশ্চেন লিখতে হবে। টোটাল 75 নম্বরে পরীক্ষা হবে, অর্থাৎ তোমাকে যে 20 নম্বর এবং 5 নম্বরের মতো কিন্তু প্রশ্নগুলো প্রস্তুত করতে হবে। এবার চলো সাজেশনের কথায় আসি। আমরা সাজেশনগুলো পড়া বিষয় পক্ষ থেকে সাজেশনগুলোকে 3 ভাগে ভাগ করি। আমরাও যখন পড়াশোনা করতাম তখন এটাই করতাম, আমাদের মাস্টারমশাইদের কাছ থেকেই জেনেছি বা দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকেও দেখেছি যে এখানে দেখবে 14টা প্রশ্ন আছে। হয়তো এই 14টা প্রশ্ন একই রকমভাবে পড়া সম্ভব নয় এবং সমানভাবে গুরুত্বপূর্ণও নয়, দুটো কথাই ঠিক। কাজেই এর জন্য যেগুলো সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা 2টো স্টার দিয়েছি, অর্থাৎ এইগুলো আসার সম্ভাবনা অনেক আছে এবং এগুলো আসলে যাতে অবশ্যই আমরা এগুলো লিখি, টার্গেট করি এবং টার্গেট করে যাতে আমরা প্রায় খুব ভালো মার্কসটা ঘরে তুলে নিতে পারি। কাজেই চলো সেইভাবে আমরা শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। এটা দেখতে পাচ্ছ 2টো স্টার আছে, কাজে এটা খুব ভালো করে পড়বে। 2 নম্বর ভক্তি আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো, এটাও তাই। 3 নম্বর আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। 4 ঐতিহাসিক হিসাবে জিয়াউদ্দিন অল বিরুনির ভূমিকা আলোচনা করো। 5 আদি মধ্যযুগের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে টিকা লেখো। 6 স্থানীয় স্বায়ত্তশাসনে কথা বিশেষভাবে উল্লেখ করে চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। 7 দক্ষিণ ভারতের বাণিজ্যিক গিল্ড ব্যবস্থার উপর সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর চোলদের সামুদ্রিক কার্যাবলী আলোচনা করো। 9 নম্বর ভারতীয় সমাজ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর ভূমিকা। 10 নম্বর শিক্ষার বিস্তারে নালন্দা ও বিক্রমশিলা মহাবিহারের অবদান লেখো। 11 নম্বর ধর্মপাল ও দেবপালের অধীনে এক আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার বিকাশ আলোচনা করো। তারপর দেখো 12 নম্বর রাজপুত শক্তির উত্থানের কারণগুলি আলোচনা করো। 13 চোল রাজা রাজেন্দ্র চোলের কৃতিত্ব আলোচনা করো এবং লাস্ট কোশ্চেন ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কিত ঐতিহাসিক বিতর্কের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই দেখো 14টি কোশ্চেন, তার মধ্যে দেখো প্রথমটা 1, 2, 4, 6, 7, 8 এবং 11, 12, 13 এইগুলো স্টার দেওয়া আছে। এই কটা কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। আশা করি এই 7টা কোশ্চেন যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা যে 3টে কোশ্চেন লিখতে হবে সেই 3টে কোশ্চেনের মধ্যে হয়তো 3টেও পেয়ে যেতে পারো, কারণ আমি 6টা বলছি না, বুঝতেই পারছো আমার 3টে আগে দরকার এবং আর তারপরেরগুলোও কিন্তু একটু দেখে যেও যাতে আসলে অবশ্যই লিখতে পারো। চলো এবার আমরা 5 নম্বরের সাজেশনটা শুরু করি। দেখো ডিএসসিসি 5-এ ভারতের ইতিহাস সময়কাল হচ্ছে 750 থেকে 1206 পর্যন্ত, অর্থাৎ পাল বংশের প্রতিষ্ঠাতা থেকে
সুলতানি যুগ প্রতিষ্ঠা পর্যন্ত এটা তোমাদের সিলেবাস। আবার বলছি ডবল স্টারগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে। প্রথমে দেখো টিকা লেখা হর্ষচরিত। 2 নম্বর মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায়। 3 নম্বর আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর আদি মধ্যযুগে ভারতে নগর কেন্দ্রের উত্থানের প্রধান উপাদানগুলো আলোচনা করো। 5 সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকৃতির মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে। দেখো এই প্রথম 5টা কিন্তু ডবল স্টার আছে, তারপর 7 এবং 8 নম্বরে কিন্তু ডবল স্টার আছে। এইগুলো তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বে এবং বুঝে পড়বে। দুটো জিনিস ভালো করে পড়বে, বুঝে পড়বে, লিখে মুখস্থ করবে, লিখে প্র্যাকটিস করবে। তোমরা ভেবো না লেখা মানেই সময় নষ্ট। এটা আগে আমরা যখন প্রথম দিকে পড়তাম তখন আমরাও ভাবতাম, কিন্তু পরবর্তীকালে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা দ্বারা যে বুঝতে পেরেছি এবং হাতে কলমে তার প্রমাণ পেয়েছি, এবং প্রমাণ পেয়েছি না যে শিক্ষার্থীতে যে সকল শিক্ষার্থী আমাদের লিখে অভ্যাস করেছে উচ্চ মাধ্যমিক বা অনার্সের বা যাই হোক, তারা কিন্তু পরীক্ষায় খুবই ভালো ফল করেছে। এবং তোমরা দেখতে পারো যদি উপকার হয় বা উপকৃত হয় তাহলেই তোমরা লিখে প্র্যাকটিস করো, না হলে শুনো না। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। পরিষ্কার বলে দিও স্যার যে আপনার কথা শুনেছিলাম, আমাদের কিন্তু কোনো উপকৃত হয়নি। সেটা আমার খুব ভালো লাগবে, কারণ আমরা চাই আমাদের শিক্ষার্থীরা স্পষ্ট বক্তা, পরিষ্কার বক্তা, সঠিক বক্তা হোক। কাজেই ভালো করে পড়াশোনা করতেই হবে। নিজের জন্য একটা জিনিস মাথায় রেখো, বিল গেটস বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। কাজে তুমি সততার সাথে পরিশ্রম করে যাও, তাহলে দেখবে পরীক্ষার বা নিজের ফল কিন্তু অবশ্যই পাবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। খুব ভালো পরীক্ষা হোক, জীবনে সফলতা অর্জন করো, সুস্থ থেকো, ভালো থেকো।